হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 14 পৃষ্ঠা নং 171 ভিডিও পার্ট নং 13 করব। ছবি দেখি, এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবি দেখে এখানে প্রশ্ন করেছে যে পাশের ছবিটিতে দেখছি রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু মানে যেখান থেকে এটা সূর্য, যেখান থেকে সূর্য আলো দিচ্ছে, তাহলে এটা হচ্ছে তার প্রান্তবিন্দু। যেমন একটি যদি আমরা রেখা টানি, একটি রেখা, তাহলে এই রেখার শেষ বিন্দু দুটি কিন্তু প্রান্তবিন্দু। যেমন এই পেনের এটাকে প্রান্তবিন্দু বলবো আর এ পাশটায় প্রান্তবিন্দু বলবো। ঠিক একইভাবে সূর্য যেখান থেকে আলো দিচ্ছে সেটা কিন্তু তার প্রান্তবিন্দু। এই বিন্দুটা যদি নাম দিই এ আর এই প্রান্তবিন্দুর নাম দিই বি, জাস্ট বোঝানোর জন্য ছিল। কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, যেমন সূর্য কিন্তু পুরো পৃথিবীকে আলো দেয়, কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা তো আমরা চোখে কল্পনা করতে পারি না। এই রকম রেখা হলো রশ্মি। তাহলে আমরা রশ্মি সম্পর্কে জানব। এই রশ্মিকে কিভাবে লেখা হয় দেখো, যেহেতু এ বিন্দু থেকে যাচ্ছে, মানে ধরে নাও এটা যদি সূর্য হয়ে থাকে, তাহলে সূর্য গোটা পৃথিবীকে আলো দিচ্ছে ধরে নাও, তাহলে এ আলো দিচ্ছে এই দিকটায়, তাহলে কোন দিকটায় গেল রশ্মিটি? এই দিকে। তাহলে এ বি মানে এ থেকে বির দিকে যাচ্ছে, এই চিহ্নটি দেখে বুঝবো, তীর চিহ্নটি এইভাবে দেখি ও লিখি আমরা কিভাবে, এ বি একসাথে লিখে উপরে আমরা তীর চিহ্নটি দেখাবো। যেমন আমরা লিখবো এভাবে, এ বি লিখে যেহেতু বির দিকে যাচ্ছে, তাহলে উপরে আমরা এভাবে রশ্মিটি দেখাবো যে বির দিকে যাচ্ছে। এরপর 1 নম্বর ছবিতে ও এ, এই যে দেখো ও থেকে এ, এটা একটি রশ্মি, কেন কি এই দিকটা যাচ্ছে, ও থেকে এর দিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে এটি ও থেকে এর দিকে যাচ্ছে। ও আবার ও থেকে যেহেতু উৎপত্তি, ও থেকে বির দিকে যাচ্ছে, তাহলে উপরে আমরা তীর চিহ্নটি দিয়ে লিখবো ও বি। তো যখনই আমরা দেখব যে তীর চিহ্ন একদিকে আছে, সেটিকে আমরা রশ্মি বলবো। কি একই রশ্মি? বলছে ও এ আর ও বি কি একই রশ্মি, প্রশ্ন করলো। তাহলে এ থেকে ও, এ থেকে ও, ও ও থেকে এ কি একই রশ্মি? এখানে আরেকটি প্রশ্ন করলো। তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর করব। তাহলে এখানে পাশে লিখে দিই, তাহলে লিখব ছবিতে ও এ, ও থেকে এ, যেহেতু রশ্মিটি দেখো এই দিকটায় রয়েছে এর দিকে, তাহলে আমরা এখানে এভাবে রশ্মিটি দেব, মানে এদিকে যাচ্ছে। ও এ রশ্মির এবং ও বি, ও থেকে বি, এটাও বির দিকে যাচ্ছে, ও বি, তাহলে তীর চিহ্নটা আমরা বির দিকে দেখাবো। ও বি রশ্মির দিক একই, দিক একই, এবং লিখব এবং তা একই রেখাংশের অন্তর্গত, একই রেখাংশের অন্তর্গত। অন্তর্গত লিখব তাই এরা একই রশ্মি, তাই এরা একই রশ্মি। এরপর পরের প্রশ্নটি, এ ও ও ও এ কি একই রশ্মি?
এই ছবি থেকেই আমরা করব। তাহলে লিখব আমরা এখানে উত্তরটি লিখব এ ও রশ্মি এ থেকে ও মানে উল্টো দিকে দেখাচ্ছে, এ থেকে ওর দিকে দেখাচ্ছে, কিন্তু এই রশ্মিটি কিন্তু এদিকে যাচ্ছে। দেখো তীর চিহ্ন এদিকে দেওয়া আছে, কিন্তু যখন লিখেছে তখন উল্টো দিকে লিখেছে। তাহলে এ ও রশ্মির দিক এবং ও এই এবার রশ্মিটি কোন দিকে দেখাচ্ছে? এর দিকে যাচ্ছে, ও থেকে এর দিকে মানে বির দিকে যাচ্ছে, এই বির দিকেই যাচ্ছে। রশ্মির দিক তাহলে একটা রশ্মি এদিকে যাচ্ছে, একটা রশ্মি উল্টো দিকে যাচ্ছে, তাহলে কি হবে? বিপরীত হবে। তাহলে হবে বিপরীত। তাহলে এ ও দেখো এ থেকে ওর দিকে এদিকে আসলাম, আবার ও থেকে এর দিকে, তাহলে দুটো রশ্মি পরস্পর কি বিপরীত দিক, তাহলে রশ্মির দিক হচ্ছে বিপরীত। তাই এরা একই রেখাংশের অন্তর্গত হলেও একই রশ্মি নয়। আর এরা হচ্ছে একই রশ্মি, যেহেতু দুটো রশ্মি একই দিকে যাচ্ছিল আর এটা বিপরীত দিকে, এই জন্য একই রশ্মি হচ্ছে না। এরপর 2 নম্বর প্রশ্ন, ছবিতে কতগুলো ছেদবিন্দু ও রশ্মি আছে দেখি। এই যে পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে ছেদবিন্দু একটি, এই রশ্মিটি এখানে এসে মিলিত হয়েছে, এই রশ্মিটিও এখানে এসে মিলিত হয়েছে, এই রশ্মিটিও কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। তাহলে লিখব ছবিতে একটি ছেদবিন্দু আছে। একটি ছেদবিন্দু আছে। তারপরে প্রশ্ন ছিল এখানে রশ্মি আছে দেখি, ছবিতে কতগুলো ছেদবিন্দু ও কতগুলো রশ্মি আছে। তাহলে রশ্মি আমরা কোনটাকে বলবো? এটা দেখো এ দিকে যাচ্ছে, এটা বির দিকে যাচ্ছে, এটা সির দিকে যাচ্ছে, তাই লিখব ছবিতে রশ্মিগুলো হলো তাহলে একটা হচ্ছে ও এ, তাহলে ও থেকে এর দিকে যাচ্ছে, তাহলে তীর চিহ্নটি কিন্তু এর দিকে রাখতে হবে। ও থেকে বি, দেখো তীর চিহ্নটা কোথায় আছে? বির দিকে, তাহলে আমরা এভাবে দিব তীর চিহ্ন। তারপরে ও থেকে সি, তাহলে সির দিকে তীর চিহ্নটি দেব। তাহলে ছবিতে একটি ছেদবিন্দু আর ছবিতে রশ্মিগুলো ও এ, ও বি আর ও সি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 14তে আমরা বাকি আলোচনাটুকু করব।